নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া যাক। পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? দ্য ওয়ার্ডস দ্যাট মেক আপ এ সেন্টেন্স আর কল্ড পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। অর্থাৎ যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। আরও সহজে বলতে গেলে একটি বাক্যে তার কাজের ভিত্তিতে এক একটি শব্দের দেওয়া নামই পার্টস অফ স্পিচ। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটার ভিতরে সবগুলো পার্টস অফ স্পিচ আছে। দেখো, হুররে, অপু গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড হি শোড ইট টু হিজ প্যারেন্ট ইনস্ট্যান্টলি। কি আনন্দ, অপু প্রথম পুরস্কার পেয়েছিল এবং সে এটা তৎক্ষণাৎভাবে তার বাবা মাকে দেখিয়েছিল। এখানে হুডে ইন্টারজেকশন, অপু নাউন, গট ভার্ব, ফার্স্ট অ্যাডজেক্টিভ অ্যান্ড কনজাংশন, হি প্রোনাউন, টু প্রিপোজিশন, ইনস্ট্যান্টলি অ্যাডভার্ব। এখন এই বাকি যে শব্দগুলো আছে সেগুলো কি পার্টস অফ স্পিচ নয়? এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো দেখো, এখানে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডই পার্টস অফ স্পিচ। তো দ্য ডিটারমিনার, এ আন দিকে ডিটারমিনার বলে। এই এ আন দ্য সর্বদাই অ্যাডজেক্টিভের কাজ করে, অতএব এটি একটি পার্টস অফ স্পিচ এবং এটি অ্যাডজেক্টিভ। ফার্স্ট অ্যাডজেক্টিভ, এর পরে যে প্রাইজ রয়েছে সেটি নাউন। শোড ভার্ব, দেখিয়েছিল। সি মানে নিজে দেখা, শো মানে অন্যকে দেখানো, পাস্ট টেন্স, এখানে শোড দেখিয়েছিল। ইট, এই প্রাইজ নাউনের পরিবর্তে ইট বসেছে, এটি প্রোনাউন। হিজ, অপু নাউনের পরিবর্তে বসেছে হিজ, এটি প্রোনাউন। প্যারেন্ট নাউন। তাহলে প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু এখানে এক একটি পার্টস অফ স্পিচ। দ্য পার্টস অফ স্পিচ আর 18 নাম্বার। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। তো দেখো, নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক, ইন্টারজেকশন আবেগসূচক বাক্য। নেক্সট, নাউন। এ নাউন এক্সপ্রেসেস দ্য নেম অফ এ পারসন, প্লেস, অ্যানিম্যাল, থিং, ফিলিং, আইডিয়া, কোয়ালিটি, গ্রুপ এটসেট্রা। সহজে বলতে গেলে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা ইত্যাদি, তাকে নাউন বলে। নিচেই কিছু এক্সাম্পল লেখা যাক। পারসন, দ্য প্রিন্সিপাল, টিচার, বয়, গার্ল, রানা, আর্মি এটসেট্রা। এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে এটি দেখো কোনো না কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, কোনো পার্সনের নাম বোঝাচ্ছে, সেহেতু এই শব্দগুলি নাউন। প্লেস, স্থান, ঢাকা, কলেজ, ক্লাসরুম, মার্কেট, গার্ডেন, রোড, ক্লাব এটসেট্রা। এই ওয়ার্ডগুলো কোনো না কোনো স্থানকে বোঝাচ্ছে। থিং, মোবাইল, পেন, বুক, ফ্যান, চেয়ার, টেবিল, ড্রেস এটসেট্রা। এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো না কোনো বস্তুকে বোঝাচ্ছে। আইডিয়া ওর কোয়ালিটি, দেখো অনেস্টি, হ্যাপিনেস, ট্রুথ, লাভ, প্রোগ্রেস, বিউটি এটসেট্রা। এই শব্দগুলো কিন্তু অনুভব করতে হয়, বুঝতে হয়, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করার বিষয়। অনেস্টি সততা, সততা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা বোঝা যায় বা অনুভব করা যায়। হ্যাপিনেস সুখ, সুখ দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। এভাবে ট্রুথ সত্য, লাভ ভালোবাসা, প্রোগ্রেস উন্নতি, বিউটি সৌন্দর্য, এই ওয়ার্ডগুলি নাউন এবং প্রত্যেকটি ওয়ার্ড কোনো কিছুর গুণ অথবা কোনো ব্যক্তি বা স্থানের অবস্থা বোঝাতে আমরা এই ধরনের নাউন ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, দীপন ওয়েন্ট টু কুয়াকাটা অন ভ্যাকেশন উইথ হিজ ফ্যামিলি লাস্ট ইয়ার। দীপন তার পরিবারের সাথে গত বছর অবকাশ যাপনের জন্য কুয়াকাটা গিয়েছিল। এখানে দীপন কোনো ব্যক্তির নাম, সেহেতু এটি নাউন। কুয়াকাটা প্লেস নাউন। ভ্যাকেশন ট্যুর অর ট্রিপ, এটিও নাউন। ফ্যামিলি কোনো গ্রুপকে বোঝালে সেক্ষেত্রে সেটিও
noun. Next, pronoun. A pronoun is a word used instead of a noun. নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউনকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, ডেফিনিট প্রোনাউন অ্যান্ড ইনডিফিনিট প্রোনাউন। তো ডেফিনিট প্রোনাউনগুলো আই, মি, ইউ, উই, আস, হি, হিম, শি, হার, দে, দেম, ইট এটসেট্রা। নির্দিষ্ট কোনো ব্যক্তি পরিবর্তে এই প্রোনাউনগুলো বসে থাকে। দেখো, হি ইজ ওয়েটিং ফর এ ফ্রেশ মিল, এখানে কোনো ব্যক্তির পরিবর্তে হি বসানো হয়েছে, তাহলে এই হি ডেফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মেনি, ফিউ, সেভারাল, এভরিওয়ান, নোবডি, এভরিবডি, অল, সাম, সামন, এনিওয়ান এটসেট্রা। এটা অনির্দিষ্ট কোনো প্রোনাউন। তাহলে এক্সাম্পল দেখো, এভরিবডি ইজ ইন্টারেস্টেড ইন দ্য লেকচার্স। এখানে এভরিবডি প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা নাম আছে, সেই নামের পরিবর্তে প্রত্যেককে এভরিবডি বলা হচ্ছে, তাহলে এই এভরিবডি ইনডিফিনিট প্রোনাউন। নেক্সট, রানা ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। এখানে এই রানা যদি বারবার এই সেন্টেন্সে ব্যবহার করা হয় বা কোনো নাউন যদি কোনো সেন্টেন্সে বারবার ব্যবহার করা হয় তাহলে সেই সেন্টেন্সে শুনতে খারাপ লাগে, সেজন্য এই নাউন বারবার ব্যবহার না করে এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। রানা ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। রানা হয় অনুপস্থিত কারণ সে হয় অসুস্থ। এখানে এই রানা নাউন এবং রানার পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, এটি প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকের ভিতর সুপ্ত প্রতিভা থাকে, তাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তুলতে হয়। যদি তুমি শুরু থেকে পড়ালেখায় আন্তরিক হও তাহলে তোমাদের নিশ্চিত সাফল্য আসবে। নেক্সট, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এক্সপ্রেসেস কোয়ালিটি, স্টেট, কোয়ান্টিটি, নাম্বার এটসেট্রা অফ নাউন অর প্রোনাউন। অর্থাৎ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দেখো, রেড, ব্ল্যাক, ইজি, হার্ড, গুড, ব্যাড, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল এটসেট্রা। এই যে ওয়ার্ডগুলো, এটি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে, সেজন্য এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল দেখো, হি ড্রাইভস এ ওয়ান্ডারফুল বিগ ব্ল্যাক স্পোর্টস বাইক। এই সেন্টেন্সে যদি প্রথমেই বলা হয় হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অফ দ্য বাইক, উত্তর আসে ওয়ান্ডারফুল। বাইক সম্পর্কে তোমার মতামত কি, উত্তর আসে ওয়ান্ডারফুল। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য বাইক, এই বাইকটার আকার কেমন, বিগ। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বাইক, এই বাইকটার রং কেমন, ব্ল্যাক। হোয়াট টাইপ অফ বাইক ইজ ইট, এটা কী ধরনের বাইক, স্পোর্টস। এখন কয়টা বাইক আছে এখানে, একটি বাইক। তাহলে এই বাইক নাউন এবং এই নাউন সম্পর্কে এই ওয়ার্ডগুলো এক এক ধরনের তথ্য প্রদান করছে। তাহলে এই নাউনের আগে যে ওয়ার্ডগুলো বসেছে সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটি ওয়ার্ডই অ্যাডজেক্টিভ। এখানে এ অ্যান্ড দিকে অ্যাডজেক্টিভ হিসাবেই ধরা হয়, কারণ এই এ অ্যান্ড দি যদিও ডিটারমিনার, এই এ অ্যান্ড দি সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেজন্য এটিকে অ্যাডজেক্টিভ হিসাবেই ধরা হয়। নেক্সট, ভার্ব। ভার্ব এক্সপ্রেসেস অ্যাকশন অর স্টেট অফ বিং। সহজে বলতে গেলে যে শব্দ দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এই ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাকশন ভার্ব এবং স্টেট অফ বিং। অ্যাকশন ভার্বকে আবার ফিজিক্যাল ভার্বও বলা হয়। ফিজিক্যাল রিফার্স টু এনি অ্যাক্টিভিটি রিলেটেড টু দ্য বডি অ্যান্ড ভার্বস আর ওয়ার্ডস হুইচ শো ভিজিবল অ্যাকশনস। তো অ্যাকশন ভার্বগুলো সর্বদাই অ্যাক্টিভ ভার্ব। গো, রিড, সুইম, প্লে, ইট, রান, ওয়ার্ক এটসেট্রা। এক্সাম্পল দেখো, হি রিডস অ্যাটেন্টিভলি, এখানে এই রিডস অ্যাকশন ভার্ব। স্টেট অফ বিং, বি ভার্ব আমরা সবাই চিনি। বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
উইল বি, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটসেট্রা। এই বি ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সের ভিতর থাকে তখন সেটিকে স্টেট অফ বিং বলে। স্টেট অফ বিং ভার্বস আর অলসো কল্ড ইনঅ্যাক্টিভ অর লিঙ্কিং ভার্বস। এক্সাম্পল, রনি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই ইজ স্টেট অফ বিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভালো মানুষ হতে হয় তাহলে ভালো মানুষের সাথে মিশতে হয়। তো অবশ্যই আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তী ক্লাসে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্ত। বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি বই পড়তে থাকো এবং ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখতে থাকো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো।